গুড নুন এভরিওয়ান, কেমন আছো তোমরা? এখন বাজে হচ্ছে 1:12 ইউএস টাইমে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো রান্না বলতে কালকের একটু চিকেন, ওই ধনিয়া চিকেন বানিয়েছিলাম, ধনিয়া পালং চিকেন, তো ওইটা একটু রয়ে গেছে। ভাত অলরেডি হয়ে গেছে, আর কালকের ওই যে স্যালমন মাছ ভেজেছিলাম সেটাও ওই 2-3 পিস রয়ে গেছে। তো ওইগুলো রয়েছে, কিন্তু তার সাথে একটা সবজির দরকার ছিল, তো সেই জন্য আজকে আমি একটা সবজি রান্না করব, সেটা হচ্ছে মিক্স ভেজ। কিন্তু সেই রান্নাটার জন্য মানে তোমরা জানোই আমি জিরো অয়েলে রান্না করতে বেশি ভালোবাসি। তো আমি রান্নাটায় কোনো তেল দেব না, তেল না দিয়ে রান্নাটা করব। কিন্তু এই রান্নাটা না আমি আগে কোনোদিনও করিনি, ঠিক আছে? তো আজকে ওই জন্য আমি সকাল থেকে ভাবছিলাম যে ব্যাপারটা কিভাবে করলে মানে একদম যেরকম তেল দিয়ে আমরা রান্না করি সেই রকমটাই খেতে লাগবে, মানে অ্যাটলিস্ট তার ধারে পাশে থাকবে। তো অনেক ভেবে আর কি একটা মানে রেসিপি আর কি ভেবেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পুরোটা রান্না হয়ে যাওয়ার পর খাবো, খেয়েও তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব যে আদৌ এটা ঠিকঠাক হলো নাকি, বা কোথায় কি গন্ডগোল হলো নাকি একদম পারফেক্ট হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে নিই আমি সবজির মধ্যে কি কি জোগাড় করেছি। সেটা হচ্ছে এখানে রয়েছে, তোমাদের দেখাই আগে একটু, এখানে একটু ফুলকপি আছে, ঠিক আছে? আচ্ছা, এই ফুলকপিটা না আমি অলরেডি একটু গরম নুন জল দিয়ে আমি এটাকে মানে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। এবার জেনারেলি আমরা কি করি, যখন ফুলকপি রান্না করি আমরা অল্প একটু ভাপিয়ে জলটা ফেলে দিই, তো তারপরে আবার তরকারির সাথে এটা হয়। কিন্তু এখানে আমি একটু বেশি সিদ্ধ করেছি, খুব বেশি না, বাট নর্মালি আমরা যেরকম ভাপিয়ে ফেলে দিই সেটা না করে তার থেকে একটু বেশি সিদ্ধ করেছি নুন দিয়ে দিয়ে জলটা আমি ফেলে দিয়েছি এইটা। আর তারপরে রয়েছে হচ্ছে এইখানে দেখো, এটা রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, গাজর, ক্যাপসিকাম আর বিনস। এটাও আমি একটু নুন জলে এটাকে সিদ্ধ করে নিয়েছি। কিন্তু এইটার যে জলটা আমি নুন জলে যেটা আমি সিদ্ধ করেছি সেইটার কিন্তু স্টকটা না আমি রেখে দিয়েছি, ঠিক আছে? এইটা স্টকটা রেখে দিয়েছি কারণ এইটাতে তো ম্যাক্সিমাম ধরো আমি যখনই সিদ্ধ করে ফেলছি ভিটামিনটা তো বেরিয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য যাতে ভিটামিনটা থাকে, মানে আমি রান্নাতে যখন রান্নাটা স্টার্ট করব তখন যখন জলের দরকার হবে আমি এই স্টকটাই ইউজ করব, ঠিক আছে? এইটা করেছি। আর একটা জিনিস যেটা আমি করেছি সেটা হচ্ছে আপাতত এখন এইখানে দেখতে পাচ্ছ, এইখানে দেখো আলুটা কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়েছি, এরকম করে ডুমো ডুমো করে কেটে আলুটা আমি সিদ্ধ করতে বসিয়েছি। এইখানে আলুটার সিদ্ধটার মধ্যে আমি একটু নুন আর হলুদ এখনই একটু দিয়ে দিই, ঠিক আছে? কিন্তু এই আলুর জলটা না আমি আর ইউজ করব না, কারণ ওই জন্যই আলুটা আলাদা করে সিদ্ধ করা, যাতে মানে আলুর যে জলটা না সেটা কিরকম একটা সাদা সাদা কালো কালো একটা বেরোয় না, তো সেই জন্য আমি ওই জলটা আমি আর রান্নাতে ইউজ করব না। শুধু ওই সবজিগুলো যেগুলো আমি সিদ্ধ করেছি সেইগুলোর স্টকটাই আমি ইউজ করব। বাট কপিটার জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ কপির জলটা খেলে গ্যাসের একটা প্রবলেম হয়, তো সেই জন্য কপির জলটাও আবার ফেলে দিয়েছি। শুধু ওই বাকি যে সবজিটা দেখলে ওই সবজিটার স্টকটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে? তো ওটা আলুটা এবার আলাদা করে সিদ্ধ হোক, আলুর জলটা কিন্তু আমি ফেলে দেবো, তো এটা সিদ্ধ হোক। আর আরেকটা যেটা করেছি মশলার মধ্যে দেখো, দেখতে পাচ্ছি এখানে কি কি আছে বলো তো? একটু পেঁয়াজ বেটেছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, আর এগুলো সমস্ত বাটা রয়েছে। আর তার সাথে আমি দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দই দিয়েছি, কারণ দইটা আমাকে দিতেই হয়েছে, কারণ যেহেতু এখানে আমি জিরো অয়েলে রান্না করব, তো আমি মানে একটু দই না হলে যে একটু তেল কাটার ব্যাপারটা যে থাকে সেটা কিন্তু হবে না, তো সেই জন্য আমি এখানে দই দিয়েছি। এবার আমার কাছে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসই আছে, তো এইগুলো দিয়েই আমি চেষ্টা করছি রান্নাটা করার, দেখি কতটা মানে নামাতে পারি। তবে আমি যখন ভাবছিলাম জিনিসটা নিয়ে, তো তখন আমার মনে হলো যে রান্না তো মানে একটু নিরামিষ সবজি রান্না হলে বেশি ভালো হয়। তো নিরামিষ সবজি রান্নার যদি করতাম সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা দিতাম না, ঠিক আছে? তো ওইটা যদি স্কিপ করে দিই তাহলে বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস রইলো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেহেতু এটা একটা নিরামিষ এবং তেল ছাড়া রান্না, তো লাস্টে যদি একটু নারকেল বাটা বা নারকেল কুচোনো যদি দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো
রান্নাটার টেস্টটা খুলবে। বাট এই মুহূর্তে আমি এখন এইটুকুই বললাম, বাট আগে আমি যে প্রসেসে রান্নাটা করছি সেইটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে আগে দেখি যে এই যেটা আমি করছি সেই প্রসেসে রান্নাটা আদৌ ঠিকঠাক হচ্ছে নাকি, তাহলে কোনো একদিন আমি তোমাদেরকে নিরামিষ সবজি রান্না উইদাউট অয়েল কি করে করতে হয় বা সেটাও আমি ট্রাই করব এবং তোমাদের সাথেও আমি শেয়ার করব, ওটা পরে। বাট আপাতত এখন এটাই গুছিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব, আর তখন আবার ক্যামেরাটা অন করছি। আচ্ছা, তো ইয়েটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে যে একটু আমি ভুল করেছি সেটা দেখো, আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে এটা তাহলে রান্না করার সময় একদম লাস্টে আমাকে দিতে হবে। আলুটা একটু কম সিদ্ধ হলে মানে তখনই সবজির সাথে সব একসাথে দিয়ে দিতাম, তাহলে ভালো হতো। বাট একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাহলে এটা ওই প্রথমে যে দিয়ে দিই না, তাহলে পুরো তরকারিটা পুরো ঘেঁটে যাবে। যাই হোক, ঠিক আছে, ওটা আমি লাস্টে দিয়ে দেবো। আচ্ছা, আর এর মধ্যে যেটা করেছি, এইখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, ওই যেটাতে আলু সিদ্ধ করেছিলাম সেটা এখানে বসিয়ে দিয়েছি, একটু গরম হোক। এবার এরপরে গরম মনে হয়েও গেছে, হ্যাঁ হয়েও গেছে। তো আমি এবার যেটা করব, ফার্স্টে একটু জিরে দিয়ে দেবো, ঠিক আছে? একটু ঘুরিয়ে দিই। এই দেখো, এই যে একটু জিরে এর মধ্যে দিয়ে দেবো। বলছি, শুকনো লঙ্কা কি আছে তোমার কাছে? দাও তো থাকলে। আচ্ছা, এর সাথে একটাই দিই শুকনো লঙ্কা। এই যে একটা শুকনো লঙ্কা চা পড়েই গেল। এই যে একটা শুকনো লঙ্কা, এটা দিয়ে দিলাম এর মধ্যে। করা যাচ্ছে না, মাথাটা চলছে। ভাজা ভাজা হবে এটার মধ্যে। যখন দেখবে একটা গন্ধ বেরিয়ে এসছে, তার মানে ওই জিরেটা ভাজা হয়ে গেছে। একটু দেখাই, ক্যামেরাটা এখানে রাখি, দেখি অসুবিধাই হচ্ছে। রান্নাটা এটার আবার এই এখানে লাইটটাও জ্বলে না, মানে এই রুমটাতে এত প্রবলেম। এইবার হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, খুব রিস্কি ভাবে ক্যামেরাটা আমি রেখেছি। দেখা যাচ্ছে? তো দেখো, এই যে এখানে আর একটু হোক। এবার না আমি এই আঁচটা কিন্তু এবার কমিয়ে দেবো। কেন বলো তো? কারণ এখানে যেহেতু তেল নেই, তো আমি ডিরেক্ট মশলাটা এর মধ্যে দেব। তো প্রথমটা একটু আঁচটা কমিয়েই আমাকে রান্নাটা করতে হবে। তো দেখো, এইটা দিয়ে একটা বেশ সুন্দর জিরের গন্ধ একটা বেরিয়ে গেছে। এবার আমি এই সবজি মানে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটা আমি কষবো। বাড়িয়েই দিলাম, আবার মিডিয়ামে করে দিলাম।
আমি এখানে তখন কি করতে গেলাম বলো তো, ওই যে বাটিটার মধ্যে যে মশলাটা লেগেছিল ওই মশলাটা একটু জল দিয়ে ধুয়ে ওই যে সবজি যে স্টকটা ছিল ওটার মধ্যে মিশিয়ে দিয়েছি। কারণ এই মুহূর্তে এখানে আমি জলটা দিইনি, কারণ অলরেডি এখানে টমেটো, পেঁয়াজ, দইয়ের জলটা বেরিয়েছে, তো মশলাটা কষতে বেশ খানিক টাইম লেগেছিল, তো সেই জন্য এখানে আর দিইনি, ওই স্টকটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, যে প্রত্যেকটা সবজি যখন আমি সিদ্ধ করেছি তখন আমি কিন্তু নুন দিয়েছি আর হলুদ দিয়েছি। আর যখন আর মশলাটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো বললাম তার মধ্যে একটা মিসিং আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা মিশিয়েছি। এই জায়গায় তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। এখানে আঁচের আন্দাজটা না একটু অন্যরকম। যাই হোক, আমি হাই করে দিলাম আবার। এটা এখন বেশ খানিকক্ষণ ধরে না কষা হবে। ঠিক আছে, মশলাটা কষা হোক, তারপরে আবার আমি তোমাদের ক্যামেরা অন করে দেখাচ্ছি তারপরে প্রসিডিউরটা। দেখছো এইটার কালারটা দেখেছো, চেঞ্জ হয়ে এসছে মশলার। আর একটু কষিয়ে আমি এবার ওই ইয়েগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। আর একটু দেখো এখানে লেগেও আসছে, তার মানে কিন্তু মশলা কষাটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখো তেল ছাড়ার তো ব্যাপার নেই, ওই দইয়ের যে একটু তেল থাকে সেইটাই, তো গন্ধও বেরিয়ে গেছে মশলার, কষাটা সুন্দর হয়ে গেছে। আর একটু দেখো এখানে তাওয়া লেগে আসা মানে কিন্তু হয়ে গেছে রান্নাটা আর কি, মানে মশলা কষাটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিই। ফার্স্টে এই সবজিটা দিয়ে দিই, কপিটাও দিয়ে দিলাম। আলুটা একটু পরে দিচ্ছি, আমি বললাম না আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু পরে দিচ্ছি। আর এগুলো দিয়ে এটাকে একটু মাখিয়ে নিই এই সবজিটার সাথে। এবার একটুখানি কষবো। আচ্ছা, এবার সবজিতে তো নুন আছেই, আমি তাও আর একটু নুন দেব। একটু নুন দেব। ব্যাস, আই থিঙ্ক আর লাগবে না নুন। আর এই রান্নাটাতে না একটুখানি আমি চিনি দেব, সবজি রান্না তো একটু চিনি দেব, কিন্তু এই চিনির জায়গায় না জিনিসটা হেলদি করার জন্য তোমরা গুড় দিতে পারো চিনির জায়গায়। আমার কাছে তো গুড় নেই, তো যাই হোক নাও দিতে পারো, আমি জাস্ট একটু দেব। মাম্মা আমাকে একটু চিনিটা এনে দে না। আচ্ছা, এই যে দেখো একদম 1 পিঞ্চ। সবজিটা না তোমরা মানে 80% মতো সিদ্ধ করে রাখবে, ঠিক আছে? তাহলে যেটা সুবিধা হবে, এই যে মশলাটা দেওয়ার পরে একটুখানি জাস্ট সিদ্ধ করলেই জিনিসটা হয়ে যাবে। কারণ কাঁচা কাঁচা দিলে যেহেতু তেল ছাড়া হচ্ছে, তো মানে আমরা যে মানে এমনি নিরামিষ সবজি রান্না কি করি, যে তেলের মধ্যে আগে সবজিগুলোকে ভেজে নিই, তাই তো? কিন্তু এখানে তো আমার তেল ইউজ করছি না, তো যার জন্য সবজিটা আগে থেকেই তোমাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আচ্ছা, আমি এবার না এখানে আলুগুলো দিয়ে দিই।
আলুটাই কি যে করলাম খেয়াল করিনি, একটু অন্য কাজ করছিলাম, ওটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। যাকে ঠিক আছে, অসুবিধা হবে না। ঠিক আছে, ওটা মাখানো হয়ে গেছে। এইবার দেখো যে স্টকটা সেই বলেছিলাম না ছিল সবজির স্টকটা, ওটা এবার একটু দিয়ে দেবো। আমি একটু গা মাখামাখাই করবো, বেশি ঝোলঝোল তো করবো না। একটু জল দিই, এখানে একটু সবজিগুলো রয়ে গেছে, দিয়ে দিই। ব্যাস, আর জল দেবো না। এটা যেটা হলো ওটা একটু ইয়ে করে একটু ঢাকা দিয়ে দিই, জাস্ট সেটা ফুটে উঠলেই, ঢাকা দেওয়ারও দরকার নেই, তো সব সিদ্ধই। একটু ফুটুক জলটা যেটা দিলাম। আর আমাকে একটু নুনটা টেস্ট করতে হবে। দাঁড়াও, একটু ফুটুক, না ফুটলে নুনটা বোঝা যাবে না। ঠিক আছে, এটা একটু ফুটুক জলটা, তারপর আবার তোমাদের সাথে ক্যামেরায় আসছি। আচ্ছা দেখো, জলটা একটু ফুটেছে, আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা ওই সবজি মশলা যে পাওয়া যায় না, সেটা দিয়েও করতে পারো। সেক্ষেত্রে ওই বাকি যে মশলাগুলো দিয়েছি, জিরে ধনে, ওগুলো আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি নুনটা টেস্ট করে দেখলাম, নুনটাও ঠিক আছে পুরো। ঠিক আছে, তো রান্নাটা মোটামুটি ডান। ও একটা জিনিস দেখছো ভুলে যাচ্ছি দিতে, সেটা হচ্ছে এর মধ্যে না আমি একটু ধনে পাতা দেবো, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এবার জাস্ট এটা বন্ধ করে দেবো ওভেনটা। এটা একটু নাড়িয়ে দিই। ব্যাস, এটা কিন্তু ডান। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর একদম। ঠিক আছে, এবার আমি একটু ঢেকে রাখবো। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, আর খেতে কেমন হবে সেটা রিভিউ তো অবশ্যই দেব। নাও রিভিউ টাইম। মিঠে একটু খেয়ে দেখ, একটু মেখে। একটু সবজিগুলো নে, শুধু আলুটা নিলে হবে? ভালো হয়েছে? নুনটা ঠিকঠাক? পনেরো রিভিউ নিয়ে নিচ্ছি, 15 আসতে চায় না। কেমন হয়েছে? অনেস্ট রিভিউ দেবে। ভালো হয়েছে? ঠিকঠাক? তাহলে উইদাউট তেল পাস করে গেছি। এবার আমি খেয়ে দেখবো, কারণ রান্নাটা যেহেতু আমি করেছি,
আমাকে একটু খেয়ে দেখতে হবে যে সব জিনিসপত্র ঠিকঠাক গেল নাকি। ভালো লাগছে খেতে, সিরিয়াসলি ভালো লাগছে। আর বলছিলাম না যে আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে বলে হয়তো মানে ইয়ে হবে, কিন্তু না, ঠিক আছে। মানে আলুটা খুব একটা ঘাঁটেনি, যেহেতু লাস্টে দিলাম, খুব একটা ঘাঁটেনি। ভালো লাগছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এটা, মানে একদম অয়েল তো দিলামই না, দেখলে একদম ট্রাই করতে পারো। আর এটাই নিরামিষ যদি করতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দিয়ে বাকি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসেই করবে। যখন মশলাটা কষবে তখন একটু না নারকেল কোড়া যেটা হয় না, ওই নারকেল কোড়াটা দিয়ে দেবে, দিয়ে ওটাকে নাড়বে, তাহলে দেখবে মানে এবার রান্নাটা আবার অন্যরকম ফ্লেভার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো গরম মশলাটা দিও না, ধনে পাতাটা দিতে পারো, অসুবিধা নেই। তাহলে কিন্তু মানে ওটা আবার অন্যরকম একটা খেতে হবে। আমি ট্রাই করব একবার, বাট আজকে তো এইভাবে করলাম, সত্যি ভালো হয়েছে। আমি মানে নিজে রান্না করেছি বলে একদমই বলছি না বাড়িয়ে, মানে নর্মাল অয়েলে করলে যেরকম হতো প্রায় সেই রকমই, মানে হয়তো মানে আমি 1-2 মার্কস কম দিতে পারি মানে উইথ অয়েল আর উইদাউট অয়েলের মধ্যে, বাট হেলদি তো বটেই, তাই না? তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন হয়েছে, মানে তোমরা কেমনভাবে করলে আর আদৌ তোমাদের খেতে ভালো লাগলো নাকি। তো চলো, রান্নার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার একটা অন্য কোনো রান্না, 0 অয়েলের রান্না নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।